নমস্কার, আজকে একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো এটা খেতে হয় দারুণ। এটার জন্য প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আদা, রসুন সবই অল্প অল্প করে দিয়েছি। মাছের পরিমাণ হিসেবে আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন। তো সবগুলোকে আমি নিয়ে একবারে পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা এরকম হয়েছে। এবার আমি ফিলেগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম প্রথমেই আমি লবণ, তারপর দেব গোলমরিচের গুঁড়ো, আর তারপর যে পেস্টটা বানিয়েছি সেটা। এখানে অনেকগুলো ফিলে আছে তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। দেব লেবুর রস, তো অর্ধেকটা লেবু আমি দিয়ে দিলাম, আরও অর্ধেকটা দিলাম, দিয়ে ভালো করে আমি মিলিয়ে দিচ্ছি। সবগুলো মাছের ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব মাছের মধ্যেই এই মশলাটা যায়। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্টস করবেন। এবার আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো আর একটা ডিমের সাদা অংশ। সাদা অংশটাকে আমি একটু নুন দিয়ে দিয়েছি আর ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে দিয়ে দেব আমি গুঁড়োটার মধ্যে, কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে, তারপরে দেব ডিমের গোলায়। এটাকে আমি রিপিট করব, দুবার করে করবেন, তাহলে খুব শক্ত হবে, ভেঙে যাবে না, খুলে যাবে না মাছগুলো। এই যে এরকমভাবে ঠিক করতে হবে। আবার ওপর দিয়ে একটু দিয়ে দিতে হবে। এটা আপনার ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন, আবার বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমার কাছে কর্নফ্লেক্সের গুঁড়ো ছিল তাই আমি এটা দিয়েই করলাম। আবারও একটু কর্নফ্লেক্সের গুঁড়োতে দিয়ে ডিমে দিয়ে এরকম দুবার করে করতে হবে। ওপর দিয়ে এরকম করে দিয়ে দিয়ে তো ব্যাস, আমি তিনটেই বানাচ্ছি আপাতত। তো তিনটেকে আমি রেডি করে নেব। এবার একটা ছুরি দিয়ে এরকম সাইড দিয়ে এরকম করে চৌকো চৌকো করে নিচ্ছি। বাড়িতে যতটা সম্ভব সেরকমভাবেই করছি। দোকানে দেখবেন অনেক মোটা মোটা ঠোল হয়, তো আমি সেটা করছি না। এবার আমি ভাজবো। তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার তেল গরম হয়ে গেছে, একে একে আমি এগুলো ফিশ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। 1 ঘন্টাও ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো সেট হয়ে যায়। তো এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দুদিকটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ, তাহলেই তৈরি হয়ে যাবে ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো এবার আমি একটা কটন টাওয়েল নিয়ে নিয়েছি, একটা ধুয়ে নিলাম আমি। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু বিট নুন দিয়ে দিলাম ওপর থেকে। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার পেজে আর চ্যানেলে নজর রাখুন।